প্রথমে একটি বানিয়েছিলেন, আর সেটা পড়ার টেবিলে রাখতেই নেশা পেয়ে বসলো। আরও একটা বানালেন, তারপর একের পর এক। আর এটা কখন যে ব্যবসা হয়ে উঠল সেটা নিজেও টের পেলেন শুরু হবার পর। নিজের টেবিলে একটা জিনিস রাখবো সেই ইচ্ছাতেই করা। তারপরে এটা আস্তে আস্তে যখন দেখলাম যে এটার বাংলাদেশে সাড়া পাওয়া যাচ্ছে, তারপরে এটা মাথায় আসলো যে কেন বিজনেস হিসেবে কেন নয়। প্রথমে যখন টেরারিয়াম দেখে আমি নিজে ট্রাই করি, লাস্টে ট্রাই করতে করতে তো ফেল হয়েছে অনেকবার। যখন সাকসেসফুল হই ওইটা থেকে আমার ইন্সপিরেশন আসে যে আরেকটা বানাই। এভাবে একটা বানাতে বানাতে 5, 10টা, 15টা যখন হয়ে গিয়েছে, ফেসবুক গ্রুপ পাই টেরারিয়ামের বাংলাদেশে। তো সেখানে পোস্ট করার পরে দেখলাম যে মানুষ নিতে চাচ্ছে ব্যাপার। তখন মনে হলো হ্যাঁ, এটাকে বিজনেস হিসেবে নেওয়া যায়। শুরুতে যখন শুরু করি ভিডিওতে দেখছিলাম যে মস ইউজ করতেছে, তো আমার মনে হলো যে এই মসগুলো তো আমাদের দেয়ালে দেয়ালে হয়, ওই মসগুলো এনেই আমরা ট্রাই করি, কিন্তু ওই মসগুলো আসলে সার্ভাইভ করে না। অ্যাকুরিয়াম বাংলাদেশে অনেক আগে থেকেই পরিচিত, অ্যাকুরিয়ামের প্ল্যান্টস ট্যান্টস সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু টেরারিয়ামের প্ল্যান্টস, টেরারিয়ামের মিনিয়েচার জিনিসপত্র এগুলো আসলে বাংলাদেশে একদমই অ্যাভেলেবেল ছিল না। টেরারিয়ামের ভিতরে A to Z সব প্ল্যান্টস আমাদের বাইরে থেকে আনতে হয়। একটা কমন কোয়েশ্চেন হচ্ছে এটার মধ্যে কি পানি রাখা যায়, মাছ রাখা যায়? সবাই এটাকে অ্যাকুরিয়াম মনে করে, তো ওই জিনিসটা আমাদেরকে তাদের বুঝাইতে একটু বেগ পেতে হয়। আমাদের এখানে দুজন কাস্টমার আসছিল একবার, তো একজন আরেকজনকে বলছিল যে আরে এটা তো আমাদের লোকাল প্ল্যান্টস দিয়ে বানানো যায়, ঘাস লতা পাতা দেওয়া, তো এটার এত দাম কেন, এটা নিজেরা বানিয়ে নিব। আসলে তারা হয়তো বুঝে না, তো তাদেরকে আমাদের ওইটা বুঝাইতে একটু টাইম লেগেছে। যখন আমরা বুঝিয়েছি তখন তারা ব্যাপারটা বুঝতে পেরেছে। আমাদের এখানে অনেক কাস্টমাইজড অর্ডার আসে, তারা তাদের ড্রিমসগুলো আমাদের সাথে শেয়ার করে, আমরাও তাদের ওই সিনারিগুলো, ড্রিমসগুলো একটা টেরারিয়ামের মধ্যে ফুটিয়ে তোলার ট্রাই করি। তো আমাদের কাছে একজন ক্লায়েন্ট এসেছিল, খেলাধুলা বেশ ভালোই পছন্দ করে, তার কথাবার্তা শুনে বোঝা যায়। সে চেয়েছিল যে আমার বাসার মধ্যে একটা মিনিয়েচার স্টেডিয়াম থাকবে, এবং সেই ওই মিনিয়েচার স্টেডিয়ামটার সাথে আমাদের টেরারিয়ামের কনসেপ্টটা কোল্যাব করে আমাদেরকে বলেছিল যে এমন কিছু বানিয়ে দেন, একটা জঙ্গলের মাঝখানে একটা স্টেডিয়াম। তো আমরা সেটাও বানিয়ে তাকে হ্যান্ডওভার করেছি। কাস্টমাইজড অর্ডারগুলো আসলে কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এবং ডিজাইনের উপর ডিপেন্ড করে। ডিজাইন যদি খুব ক্রিটিক্যাল হয় সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 মাস টাইম নিয়ে থাকি, আর ডিজাইন যদি ইজি হয় সেক্ষেত্রে মিনিমাম 1 মাস তো টাইম নিতেই হয়, কারণ একটা টেরারিয়াম আসলে সাস্টেইন করতে মিনিমাম 1 মাস টাইম লাগে। টেরারিয়াম আসলে হুট করে যদি আমরা টেম্পারেচার আপ ডাউন করে অথবা এক পরিবেশ থেকে অন্য পরিবেশে যায়, অথবা একটা টেরারিয়াম নতুন করে সেট আপ দেওয়ার পর এটার কিছু কিছু প্ল্যান্টস মারা যায়, সেগুলো আবার রিপ্লেস করতে হয়, তো এই প্রসেসটা মিনিমাম 1 মাস টাইম আমাদের নিতে হয় আর কি। একটা টেরারিয়ামের আসলে সবচেয়ে বেশি ঝামেলার জিনিস হচ্ছে একটা টেরারিয়ামে যদি ফাঙ্গাল অ্যাটাক হয় সেটা সার্ভাইভ করানো খুবই টাফ। তো এই ফাঙ্গাল অ্যাটাক মোকাবেলার জন্য আমাদের আবার ছোট ছোট পোকা টেরারিয়ামে দিতে হয়। এটা আসলে ওই যে টেরারিয়ামের ইকোসিস্টেমটাও ব্যালেন্স করে, আর এই ফাঙ্গাল অ্যাটাকটাও টেরারিয়ামের ফেস করে আর কি। আমাদের যারা আগের জেনারেশন, তাদের শৈশবটা মূলত কেটেছে গ্রামে, তারাই মূলত টেরারিয়ামটার ভিতরে তাদের গ্রামের পরিবেশটা ফুটিয়ে তোলার চেষ্টা করে, আমাদেরকে সেই কনসেপ্টটা দেয়, আমরা সেই কনসেপ্টটা দিয়ে একটা টেরারিয়াম মেক করে তাদের গ্রামের পরিবেশটা তাদের কাছাকাছি নিয়ে আসার ট্রাই করি। আগে ছোট পরিসরেই করতাম, বড় পরিসরে করা রিসেন্টলি শুরু হয়েছে। বিভিন্ন নামি দামি কোম্পানি আসলে তাদের ক্লায়েন্টসদেরকে গিফট করার জন্য, এমপ্লয়িজদেরকে গিফট করার জন্য এটা একটা ইউনিক গিফট হিসেবে নিচ্ছে। আমাদের এখানে এমনও হয়েছে যে UAE এম্বাসি থেকে তাদের পছন্দ মতো অনেকগুলো টেরারিয়াম একসাথে নিয়ে গিয়েছে, এবং আমরা মনে করি যে আমাদের এই প্রোডাক্টগুলো এম্বাসির ভিতরে তাদের মানুষদের কাছে পৌঁছে দিয়েছে তারা। তো এই জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের ইমপ্রেশন অনেকটা ভালো করে তুলেছে। আমাদের আসলে ইচ্ছা হচ্ছে হাই ক্লাস মানুষ থেকে শুরু করে একদম যারা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস আছে, তারাও যেন আমাদের টেরারিয়ামগুলো কিনতে পারে। সবার প্রথমে আমরা চাই হচ্ছে মানুষ টেরারিয়ামটাকে চিনুক, কতটা ইন্টারেস্টিং একটা বিষয়, এই বিষয়টা মানুষ বুঝুক। নিয়ার ফিউচার আমরা ওয়ার্কশপও চালু করব, মানুষ যাতে আসে, শিখে এবং তাদের ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে পারে। তো আমাদেরও ইচ্ছা আছে এরকম একটা কফি শপ অথবা রেস্টুরেন্ট ঢাকার কোথাও একটা দেওয়া, যেখানে আমাদের টেরারিয়ামগুলো ওখানে সাজানো থাকবে, মানুষ ওটার সামনে বসে কফি খাবে, তাদের যদি পছন্দ হয় তারা টেরারিয়ামটা কিনেও নিয়ে যেতে পারবে।